ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও ব্যাকরণের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। একের এক, গিরিশ মহাপাত্রের বয়স হলো, সঠিক উত্তর হবে 30-32 বছর। একের দুয়ে থেকে প্রশ্ন, হরিদার জীবন জুড়ে ছিল, সঠিক উত্তর হবে নাটকীয় বৈচিত্র্য। একের তিনে থেকে প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, তপনকে কিসের নেশায় পেয়েছে, উত্তর হবে গল্প লেখার নেশায় পেয়েছে। একের চারের থেকে প্রশ্ন, আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে ঘয়ের দাগে জলই পাষাণ হয়ে আছে। একের পাঁচের দাগে প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। একের ছয়ের দাগে প্রশ্ন, বাহুরক কন্যার জীবন, এক্ষেত্রে কন্যাকে, কন্যা হলেন পদ্মাবতী। একের সাতের দাগে প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। একের আটের দাগে প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের পক্ষে উপযুক্ত, উত্তর হবে খ, কাব্যের পক্ষে উপযুক্ত। একের নয়ের দাগে প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। একের 10এর দাগে প্রশ্ন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে রেখাঙ্কিত পদটি হল সম্বন্ধ পদ। একের 11 দাগে প্রশ্ন, বিভক্তি কোথায় বসে, উত্তর হবে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। একের 12 দাগে প্রশ্ন, উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। একের 13 দাগে প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, চিহ্নিত পদটির ব্যাসবাক্য হল গয়ের দাগে রত্নের আকর। একের 14 দাগে প্রশ্ন, আবার তোরা মানুষ যে ধরনের বাক্যের দৃষ্টান্ত, উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। একের 15 দাগে আসক্তি আরেক নাম হচ্ছে নৈকট্য। একের 16 দাগে প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় না, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তরে ভাববাচ্য। একের 17 দাগে প্রশ্ন, যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। এরপর 2-এর দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও। 2-1-1, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে, নদীকে ভালোবাসার মধ্য দিয়ে নদের চাঁদের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, এই উত্তরটা আমরা জেনে নেব। উত্তর হবে নদীকে ভালোবাসার মধ্য দিয়ে নদের চাঁদের চরিত্রের প্রকৃতি প্রেমী সত্তার পরিচয় পাওয়া যায় বা প্রকৃতি প্রীতির পরিচয় পাওয়া যায়। এরপরে 2-1-2 প্রশ্নটি হচ্ছে, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন, উত্তর হবে উনি ঘোষণা করলেন, অর্থাৎ অদল বদলের গল্প শুনে গ্রাম প্রধান ঘোষণা করলেন আজ থেকে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবেন। 2-1-3 প্রশ্নটি হচ্ছে, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটি ছড়িয়ে পড়ে, উত্তর হবে ছোট মেসো মশাই কর্তৃক তপনের লেখা গল্পটির কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ল। পরবর্তী প্রশ্ন 2-1-4 প্রশ্নটি হচ্ছে, নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবে না। বক্তা তথা 11 লক্ষ টাকার সম্পত্তির মালিক জগদীশবাবুর একান্ত ইচ্ছা যে বিরাগী তাকে কিছু মূল্যবান উপদেশ দিয়ে প্রস্থান করলে তিনি শান্তি পাবেন। 2-1-5 প্রশ্ন হচ্ছে, মিথ্যেবাদী কোথাকার, কে কাকে মিথ্যেবাদী বলেছেন। পথের দাবি রচনায় উল্লিখিত জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে মিথ্যেবাদী বলেছেন। 2-2 দাগের প্রশ্ন, 2-1-1 তথা কন্যা থেকে সর্বক্ষণ, তথা বলতে কি বোঝানো হয়েছে, তথা বলতে পর্বতের পাশে রচিত উদ্যানে মণি মাণিক্য খচিত প্রাসাদটিকে বোঝানো হয়েছে। 2-2-2 তোরা কবিতা, এখানে প্রশ্নটি হচ্ছে, কবিতায় অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বলতে কি বোঝানো হয়েছে। মানুষের কল্যাণার্থে গানের দুটি পায়ে অস্ত্র রাখতে বলেছেন, অর্থাৎ প্রেম, ভালোবাসা, মানবতা
অহিংসার মন্ত্রে দীক্ষা নিয়ে অস্ত্র ত্যাগ করতে বলেছেন? এর পরবর্তী প্রশ্ন 2-2-3, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের জয়ধ্বনি করতে বলেছেন। 2-2-4, তবে বারতা, এ অদ্ভুত বারতা, বার্তাটি কি? সীতাপতি রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেছেন। বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিতের কাছে অদ্ভুত বার্তা বলে মনে হয়েছে। 2-2-5, অসুখী একজন কবিতাটির অনুবাদককে? অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। 2-3 থেকে প্রশ্ন 2-3-1, দি অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভিন রিচড দি ব্লুপ্রিন্ট স্টেজ। বাক্যটির যথার্থ বাংলা অনুবাদ কি হওয়া উচিত? বাক্যটির যথার্থ অনুবাদ বাংলায় হওয়া উচিত, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি। 2-3-2 প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনও নানা রকম বাধা আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম বাধা কোনটি? উত্তর হবে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম বাধা হলো বাংলা পারিভাষিক শব্দের অপ্রাচুর্য। 2-3-3 প্রশ্নটি হচ্ছে, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর হবে, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2-3-4 প্রশ্নটি হচ্ছে, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। এরপরে আমরা ব্যাকরণগত প্রশ্নে চলে যাব। 2-4-1, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর হবে, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় বা প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এতে। 2-4-2 প্রশ্নটি হচ্ছে, কারক ও অকারকের প্রধান পার্থক্য কি? কারকের ক্ষেত্রে নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে। যেমন বুলটি গান গায়, বুলটি হচ্ছে নামপদ, ক্রিয়াপদ হচ্ছে গায়। এখানে নামপদের সঙ্গে ক্রিয়াপদ গায়ের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। অকারকের ক্ষেত্রে নামপদের সঙ্গে ক্রিয়াপদ ছাড়া অন্য পদের সম্পর্ক থাকে। যেমন কথাটা শুনে তপনের চোখ মারবে হয়ে গেল, এখানে তপনের এই পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক রয়েছে চোখ অর্থাৎ অন্য একটি নামপদের সঙ্গে। এরপরে 2-4-3 প্রশ্নটি হচ্ছে, সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। মায়ার বাঁধনে বেঁধেছ। এখানে বাঁধ ধাতু থেকে বাঁধনে, আবার বাঁধ ধাতু থেকে বেঁধেছ ক্রিয়াপদটি গঠিত হয়েছে, তাই সমধাতুজকরণের একটি দৃষ্টান্ত। 2-4-4 প্রশ্নটি হচ্ছে, ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে। যেমন মৌমাছি সমাসবদ্ধ পদ, তাকে ভাঙলে পাওয়া যায় মৌ সঞ্চয়কারী মাছি। এখানে মৌ সঞ্চয়কারী মাছি হলো ব্যাসবাক্য। এরপরে 2-4-5 একটি অলবদ্বন্দ্ব একটি অলব বহুব্রী সমাসের উদাহরণ দাও। পথে ঘাটে সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য হলো পথে ও ঘাটে, অলবদ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে পথে ঘাটে হলো অলবদ্বন্দ্ব সমাসের উদাহরণ। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, তাহলে এখানে গায়ে হলুদ হলো অলব বহুব্রী সমাসের উদাহরণ। এরপরে 2-4-6 নির্দেশ্য বাক্যের উদাহরণ দাও। নির্দেশ্য বাক্যের উদাহরণ হচ্ছে, সেই ইতিহাস গোপন থাকাই ভালো। এর পরবর্তী প্রশ্ন 2-4-7 প্রশ্নটি হচ্ছে, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। যেটা তপনের লেখা গল্প সেটা পত্রিকায় ছাপা হয়েছে। 2-4-8 কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্ত্রী বাচ্যের রূপান্তর সম্ভব নয়। এরপরে 2-4-9 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে পরিণত করো। উত্তর হবে, বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ হবে, দ্বারা হবে না, দাগ ধৌত হলো। পরবর্তী প্রশ্ন 2-4-10 প্রশ্নটি হচ্ছে, কর্মে বিপ্সা কাকে বলে? একই কর্মের বারবার উল্লেখকে বলা হয় কর্মে বিপ্সা। উদাহরণ, জনে জনে নিমন্ত্রণ করেছি।
এখানে জনে জনে হলো কর্মে বিপ্সার উদাহরণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।